স্যামজনের ব্র্যান্ড নিউ টেক নিউজ। আমি জানি টেক লাভাররা অনেকেই আমার উপরে ক্ষেপে আছেন, কারণ রেগুলার টেক নিউজ আসছে না, একটু কম আসছে। আর একটা গিভের রেজাল্ট দেওয়ার কথা ছিল, সেটাও আমি দিতে পারিনি। কোনো চিন্তার কারণে আজকের ভিডিওতে আপনারা গিভের রেজাল্টটি পেয়ে যাবেন। আর আপকামিং কিউএন এর জন্য যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিওতেই কমেন্ট করে ফেলুন। রিয়েলমির জিটি নিও 5 স্মার্টফোনটি কিছুদিন আগে না লঞ্চ হলো, তো এই মোবাইল ফোনেরই আরও একটা স্পেশাল এডিশন আসতে যাচ্ছে। হয়তো এটার দাম কিছুটা কম হতেও পারে। এটাতে ক্যামেরা থাকবে 200 মেগাপিক্সেলের, বাট প্রসেসর সেকশনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200। আগেরটা কি ছিল, মানে রেগুলার ভার্সনটাতে কিন্তু স্ন্যাপড্রাগন 8 প্লাস জেনারেশন 1, বাট এখানে ডাইমেনসিটির প্রসেসর দিয়ে আসছে। আশা করছি খুব শীঘ্রই লঞ্চ হয়ে যাবে। এবং বাংলাদেশের রিয়েলমি তাদের নিও সিরিজটা কিন্তু কন্টিনিউ করছে না। রিয়েলমি যেটাই করুক না কেন, বাংলাদেশে কিন্তু এই ঈদ উপলক্ষে আরো বেশ কিছু দারুণ স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ড। যেমন ফার্স্টেই রয়েছে ইনফিনিক্স তাদের হট সিরিজের নতুন ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে, এবং দেখুন কত গুড লুকিং এর স্মার্টফোনটি। আর এই ফোনটার বেশ কিছু স্পেশাল জায়গা রয়েছে, যেমন মিডিয়াটেক Z88 রয়েছে প্রসেসর সেকশনে, তারপর ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল, 90 হার্জ হাই রিফ্রেশ রেট, দেন এটাতে 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার, এবং সব কিছু মিলে এখন পর্যন্ত আমরা যে দামটা জানতে পারছি সেটা খুবই ইন্টারেস্টিং এবং মানে বাজেট কিলার টাইপের একটা ডিভাইস হতে যাচ্ছে বলে আশা করা যায়। আর শুধুমাত্র ইনফিনিক্স না, ওয়ালটন আমাদের দেশি ব্র্যান্ড, সেও কিন্তু নতুন স্মার্টফোন নিয়ে আসছে। তাদের একেবারে লেটেস্ট একটি সিরিজ নেক্সট জি, তো এই সিরিজে তাদের নতুন স্মার্টফোন, এটা আমরা ব্যবহার করছি, খুব শীঘ্রই এর রিভিউ পেয়ে যাবেন। এটা মোটামুটি বলতে পারেন যে 15,000-এর মধ্যে একটি স্মার্টফোন। বাট স্যামসাং কিন্তু এবারে বেশ কিছু নতুন ডিভাইস বাংলাদেশ মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। এর মধ্যে এই একটা স্মার্টফোন, স্যামসাং গ্যালাক্সি A54 5G। তো আপনারা জেনে গিয়েছেন এই স্মার্টফোনে আসলে কী কী রয়েছে। এক্সিনোস 1380 প্রসেসর সেকশনে আর কি, তারপর 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্জ হাই রিফ্রেশ রেট, এরকম কিছু। তো এইটার অফিসিয়াল প্রাইসটা কেমন হতে পারে বলে আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট এর বাইরেও এ সিরিজের আরও কয়েকটি স্মার্টফোন স্যামসাং লঞ্চ করতে যাচ্ছে, যেমন A14 এবং A34। A14, A34 এবং এই যেটা, সবগুলো রিয়ার প্যানেল একই রকম, একদম একই রকম লাগে দেখতে। রিয়ার থেকে দেখে আলাদা করা খুবই মুশকিল, তবে অবশ্যই এক এক বাজেটের ফোন। যেমন A14, এটা বলা যেতে পারে এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের মাঝামাঝি একটা স্মার্টফোন। ওটাতে মিডিয়াটেক Z80 থাকবে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, IPS ডিসপ্লে থাকবে, যা হলো ফুল এইচডি প্লাস রেজলিউশনের। আর A34, ওইটাতে আবার ডাইমেনসিটি 1080, যা কিনা আমরা রিয়েলমি 10 প্রোতে মনে হয় না 10 প্রো প্লাসে মনে হয় পেয়েছিলাম, কোনটা জানো। আর 48 মেগাপিক্সেল হলো মেইন ক্যামেরা, দেন ওইটার ডিসপ্লেটা আবার সুপার অ্যামোলেড, 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে ওখানে। তো এই এতগুলো ডিভাইস কিন্তু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে যাচ্ছে আগামী ঈদকে সামনে রেখে। সো যারা নতুন স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন, একটু ওয়েট করে ধীরে সুস্থে বুঝে নেবেন অবশ্যই। ভাই ব্রাদার, চলুন তাহলে এবার একটু গিভের রেজাল্টগুলো জেনে নেওয়া যাক। তো এই গিভেটা ছিল মূলত আমাদের টপ 5 গ্যাজেটের। একটা ব্যাপার বলে রাখছি, এরপরে আর কোনো গিভের রেজাল্ট আমাদের চ্যানেলের ভিডিওতে দেওয়া হবে না। যে দিনটাতে দিতে চাই রেজাল্ট, ওই দিন হয়তো দেখা গেছে কোনো একটা স্মার্টফোন ব্র্যান্ড তাদের একটা ফোন লঞ্চ করে আমাদের ওই ভিডিওটা দিতে হচ্ছে, যে কারণে রেজাল্ট দেওয়ার জন্য শুধু একটু ভিডিও করে দেওয়া সম্ভব হয় না। তো এই রেজাল্টগুলো আপনারা পেয়ে যাবেন এখন থেকে গ্রুপে। আমরা যে ডেটটা মেনশন করবো যে অমুক তারিখে গিভের রেজাল্ট দেওয়া হবে, ওই দিন অবশ্যই আপনারা একটু গ্রুপটা চেক করবেন। স্যামজন অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে সেখানে একটু আপনারা থাকবেন, এবং ওইখানে সমস্ত আপডেটগুলো দেওয়া যাবে। এবার আমরা চলে যাই তাহলে ডিসপ্লেতে। অনেক মানুষজন আপনারা কমেন্ট করছিলেন, প্রায় 10,000 প্লাস কমেন্ট ছিল, তার মধ্যে থেকে এই 3 জন আজকে লাকি উইনার। জোস ব্যাপারটা। তো আপনাদের কাছে কেমন লাগলো যারা উইনার হলেন, অবশ্যই কমেন্ট করে তো জানাবেনই। আর আমাদের ফেসবুকের মডারেটরদের সাথে যোগাযোগ করুন, আপনার ঠিকানা দিন, আপনাকে আমরা ভেরিফাইয়ের পরে আপনার গিফটগুলো আপনার কাছে অবশ্যই পাঠিয়ে দিব। আর খুব শীঘ্রই আমাদের টপ 5 গ্যাজেটের ভিডিও আসছে, মানে আগামীকালেই হয়তো আসছে। সো সেখানে গিভওয়ে থাকবে, যারা আজকে উইনার হননি সেখানে নিশ্চয়ই আপনি অংশগ্রহণ করবেন। আবার আমরা টেক নিউজে ফিরে আসছি। টেকনো ক্যামন 20 স্মার্টফোনটির ব্যাপারে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল, বিভিন্ন রিউমার ছিল। তো এই স্মার্টফোনটাতে ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকবে এখন পর্যন্ত শোনা যায়, যা আবার হবে কিনা অ্যামোলেড প্যানেল। Z99 হলো প্রসেসর সেকশনে। তবে বড় ভাইদের দেখে হয়তো শিখে ফেলছে 64 এর পাশাপাশি 2 করে আরও 2টা শুটার দেওয়া যায়, এবং টেকনো সেই পথে হাঁটছে। 64 মেন শুটার, পাশাপাশি 2 মেগাপিক্সেলের শুটার, ইউজলেস সেন্সর আর কি, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম মেবি।
তো এই ডিভাইসটাও বাংলাদেশে টেকনো লঞ্চ করতে পারে, যেহেতু এটা কেমন সিরিজের স্মার্টফোন। এবারে দেখুন অ্যাপল একটা প্যাটার্ন শেয়ার করছে, যেখানে আমরা দেখতে পাই এটা একটা TWS এবং TWS এর কেসের উপরেই একটা ডিসপ্লে রয়েছে, ফুল টাচ স্ক্রিন একটা ডিসপ্লে, যেটাকে মাল্টি ফাংশনাল ভাবে ব্যবহার করা যাবে অবশ্যই। যেমন ধরুন আপনি মিউজিক প্লে পজ নেক্সট করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন মিউজিক প্লেয়ারকে, অর্থাৎ এইটার ভিতরে আপনি গান রেখে সেই গান শুনতে পারবেন। দেন এটাতে আপনি ম্যাপ দেখতে পাবেন, তারপর স্মার্টফোনের ক্যামেরাকে কন্ট্রোল করতে পারবেন, ওয়েদার আপডেট পাওয়া যাবে, মেসেজ আসলে মনে হয় ওটাতে রিড করা যাবে, পাশাপাশি সিরি তো থাকবেই। তো এরকম অনেক কিছুই রয়েছে ইন্টারেস্টিং, এবং ভবিষ্যৎ TWS এর ভবিষ্যৎ আমি এটাই দেখতে পাচ্ছি। এবং একটা সময় দেখবেন এখন যেমন আমরা হাজারখানেক টাকার মধ্যে একদম অনেক TWS পেয়ে যাই না, একটা সময় 2000-2500 টাকার মধ্যে এরকম ডিসপ্লে যুক্ত আপনি TWS পাবেন, যেমনটা আমরা এখন দেখছি 2500, 2000, 3000 টাকায় এই ধরনের স্মার্ট ওয়াচ দেখা যায়। ভাই ব্রাদার, টেক নিউজ শেষ করবো, তবে কয়েকটা ব্যাপার একটু ক্লিয়ার করা উচিত। টেক নিউজের পরিমাণ খুবই কম রয়েছে এখন আমাদের, মানে সপ্তাহে দেখা যায় আমরা 2টা থেকে 3টার বেশি টেক নিউজ দিতে পারছি না। এর কারণ হলো এখন যেমন অনেক ফোন টোন লঞ্চ হচ্ছে, আর আগে যেমন আমি 2টা ভিডিও দিতে পারতাম, এখন আমি 2টা ভিডিও দেই না, একটা ভিডিওই দিই। আমি ট্রাই করি ওই একটা ভিডিওতে আরও বেশি সময় দেওয়ার জন্য, একটা ভিডিওকে আরও কোয়ালিটিফুলভাবে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। দ্যাটস ওখানে টাইম বেশি দেওয়া হচ্ছে। আর হলো গিয়ে টেক নিউজ না সেই আগের মতো ইন্টারেস্টিং নিউজ নেই। এখন দেখবেন কি সব গতানুগতিক একই রকম মোবাইল ফোন বের হচ্ছে, একই নিউজ, ঘুরে ফিরে একই নিউজ। মানে আগামীকাল যদি 10টা স্মার্টফোন লঞ্চ হয়, যদি একই রকম বাজেটের হয়, দেখবেন সবগুলো সেম জিনিস দিয়ে নিয়ে আসছে। সো এগুলো বারবার আপনাদের সামনে বলতেও আমার ভালো লাগে না, এই জন্য আমি ইচ্ছে করে নিউজটা একটু কম দিচ্ছি। সারা সপ্তাহে 2টা-3টা দিয়ে আমি মোটামুটি কভার করার ট্রাই করছি। আশা করছি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আজকে রাতে আরও একটি দারুণ ভিডিও আসছে, ওইটা দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, টাটা।